এলজি আছে 6টা, এলজির কার্তুজ আছে 4টা এবং কার্তুজের খোসা আছে 35টা। এগুলি ব্যবহার করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। এবং রান্দা আছে বিভিন্ন সাইজের 18টা। এবং অস্ত্র তৈরির সরঞ্জামের মধ্যে লেদ মেশিন আছে, পাম্পার মেশিন আছে, ওয়াকিটকি আছে, চাপাতি আছে, বিভিন্ন ধরনের লোহার সরঞ্জাম আছে যেগুলি দিয়ে অস্ত্র তৈরি করা হয়। এই পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি এটা তথ্যটা ওইভাবে যাচাই করা সম্ভব হয় নাই। তবে এদের 2-1 জনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ডাকাতি মামলা, ছিনতাই মামলা আছে, এগুলি আমরা পেয়েছি। হত্যা মামলা অভিযানের ক্ষেত্রে আমাদের সমস্যার কোনো সম্মুখীন হইতে হয় নাই, কারণ প্রকৃতিগত যে ভাবে ওই জায়গাটা হলো একটু ব্যাকওয়ার্ড প্লেস, আপনারা জানেন এটা পাহাড়ি এলাকা। হ্যাঁ, এখানে যেতে একটু সমস্যা হয়েছে, আদার অন্য কোনো রকম সমস্যা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পালিয়ে গেছে, তাদের আরো সহযোগী আছে, আমি বলেছি তাদের আরো সহযোগী আছে, ওদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে। জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকার 9 নম্বর সমাজে হইতে রিনার ঘোনা নামক স্থান হইতে হ্যাঁ গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং সীতাকুণ্ড থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে পাহাড়ের উপরে রিনার ঘোনা নামক স্থানে 4 জন আসামিকে গ্রেফতার করা হয় এবং এই অস্ত্রের কারখানা থেকে এই যেই প্রদর্শিত অস্ত্রগুলি উদ্ধার করা হয়। এর মধ্যে 6টি দেশীয় তৈরি লোহার এলজি, 19টি রান্দা, চাপাতি, দাও, এগুলি দিয়ে তারা বিভিন্ন রকমের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে এবং বিভিন্ন জায়গায় এই অস্ত্র বিক্রি করে বলে আমরা জানতে পারি। এর আলোকে আমরা যৌথ গোপন তথ্যের ভিত্তিতে আজকে ভোর 4টা থেকে অভিযান পরিচালনা করা হয়, দুপুর 12টা পর্যন্ত অভিযান করা হয়। অভিযান শেষে, সকল কার্যক্রম শেষে আমরা কিছুক্ষণ আগে এগুলিকে নিয়ে আসছি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা হবে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। ঠিকানা নিশ্চিত হয়ে গেছে তাদের ভাষ্যমতে, এবং তাদের সাথে আরো যারা জড়িত আছে তাদেরকেও আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এই অভিযানটা একটা চলমান প্রক্রিয়া, এই অভিযানটা কন্টিনিউ চলবে।